হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। সবাইকে শুভ ছট পূজার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আর আজকে হলো আমাদের বাড়িতে ছট পূজা, আর আজকে হলো বিকেলের ঘাট। ছট পূজার প্রথম হলো বিকেল ঘাট হয়, তারপর সকালের ঘাট। তার জন্য তৈয়ারি চলছে, দেখতে পাচ্ছ সবাই জোরসোরে তৈয়ারি চলছে বাড়িতে। আমাদের বাড়িতে প্রত্যেক বছর বিগত 40 বছর থেকে ছট পূজা হয়ে আসছে, আর খুব ভালো মতো করে ধুমধামে হয়ে থাকে। তো এই বছরও হচ্ছে। এই বছর তো বেশি স্পেশাল, কারণ কি এবছর আমার মেয়ে আছে, তার জন্য সব কিছু চলছে। এই যে আমার মেয়ে, দেখতে পাচ্ছ যে কালকের থেকে খুব বেশি দুষ্টুমি করেই যাচ্ছে। দুষ্টুমি একদমই কমছে না, আরও বেশি বেড়ে গেছে। পুজো বলে কারো কাছে যাচ্ছে না, আমাকে কোনো কিছু করতেও দিচ্ছে না। ওকে নিয়ে আমার সময় কেটে যাচ্ছে, কোনো কিছু করতে পারছি না। পূজার কাজ খুব দুষ্টুমি করছে। আর এই যে আমাদের ঘাট, আমাদের বাড়ির সামনে ঘাট তৈরি হচ্ছে। এখানেই আমরা প্রত্যেক বছর ছট পুজো করে থাকি। প্রতি বছর বলতে আমার বিয়ের পর থেকে তো আমি দেখেছি যে এখানেই হয়। তো এই ঘাটে প্রত্যেক বছর হয়ে থাকে। তো এবার ঘাটটা আমার বেশি ভালো লাগছে, কারণ কি এবারে প্যান্ডেলটা আমার বেশি সুন্দর লাগছে। তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা? তোমরা কিন্তু জানাবে কিন্তু, যে এবারে আমাদের যে ছট পূজার এই ঘাটটা তোমাদের কেমন পছন্দ হয়েছে কি হয়নি। আমার তো খুবই ভালো লাগছে, বেশ বড় সড়ো হয়েছে, জায়গাটাও সুন্দর, মাঠের মতো। তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু বলবে, ঠিক আছে? আর এই যে আমাদের দুষ্টু আমার মাম্মাম, যে হাতের মধ্যে করেছে অত চুড়ি পরে নিয়েছে ছট পুজোগুলোকে, আর ননস্টপ দুষ্টুমি করে যাচ্ছে। দুষ্টামির শেষ নেই, না খাচ্ছে না ঘুমোচ্ছে না কিছু করছে, শুধু দুষ্টামি আর দুষ্টামি চলছে ওর। ও কিন্তু দুষ্টুমি থেকে কিন্তু একদম শান্ত হচ্ছে না। আজকে পুজো থেকে বাড়িতে লোকজন থেকে ওর দুষ্টুমি বেড়ে গেছে। আর এই যে আমি যে ছট পূজার জন্য আমার শাশুড়ি মায়ের সঙ্গে একটু কুলোতে হেল্প করছিলাম, কুলোর প্রসাদ সাজাতে। আমি বানাচ্ছিলাম, লুচি তৈরি হচ্ছে, ঠেকুয়া তৈরি হচ্ছে, যেটা কুলোতে যাবে সেটা আমি তৈরি করছিলাম। আর এই যে আমার ছোটো ননা আসছে, ভাজছে। দেখো সবসময় তো আমি ভিডিও করি, আমারও একটু ভিডিও করা হচ্ছে, তার জন্য আমি বললাম যে আমার একটু ভিডিও করো। তো সত্যি পুজোর কাজ করতে যে কতটা আনন্দ লাগে, যে করে সেই জানে। পুজোর কাজ করার একটা আনন্দই আলাদা, কিন্তু আমি তো করতে পারছিলাম না মেয়ের জন্য। তো মেয়ে ঘুমিয়েছে, তার জন্য এই ফাঁকে আমি একটু আমার শাশুড়ি একটু হেল্প করার জন্য চলে আসছি। আমাকে দেখতে খুব বাজে লাগছে, কারণ কি আমি ভালো মতো রেডি হতে পারিনি, শাড়িও পরিনি, এইভাবেই আছি বাড়ির ড্রেসে। কি করব, সময় হয়নি, তার জন্য। যাই হোক, আমি কিন্তু লুচি তৈরি করছি পুজোর জন্য, যেটাতে আমি খুব খুশি যে না, আমিও পুজোর জন্য কিছু করতে পারছি। এরপরে হবে আমাদের ঠেকুয়া, 7টা ঠেকুয়া তৈরি করা হবে, আর রাত্রে আরও ঠেকুয়া তৈরি করা হবে। এখন পর্যন্ত এরপরে আমাদের সব কিছু রেডি করা হচ্ছে কুলো সাজানোর জন্য। তো এই যে কুলো সাজানোর কাজও শুরু হয়ে গেছে। এখন হবে কুলো সাজানোর কাজ। কুলো সাজাতে অনেক সময় লাগে, অনেক কিছু দিতে হয়, তোমরা জানো সেটা যারা ছট পূজা করে। তো এই যে আমাদের কুলো সাজানোর কাজ চলছে, যেটা সাজাচ্ছে আমার ছোটো ননাস আর আমাদের সমাধি, দুজন মিলে কুলো সাজাবে এখন। আর আমি তাদের একটু ভিডিও করে দিচ্ছি। তো কেমন লাগছে তোমাদের আমাদের বাড়ির ছট পুজোর কাজ দেখে, আর ছট পুজোর দেখে, আয়োজন দেখে কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে কিন্তু জানাবে। আমার তো খুবই ভালো লাগছে। পুজোর বাড়ির পুরো পরিবেশটি মনে হয় একদম জমজম হয়ে গেছে। কালকে হয়ে গেল খান্না, আজকে যে ছট পূজার বিকেল ঘাট, কালকে হবে সকালের ঘাট। সকালের ঘাটে ভিডিও দিতে পারবো কি পারবো না জানি না, তার জন্য এই বিকেলের ঘাটেরই ভিডিও তোমাদের দিয়ে দিলাম। কুলো মোটামুটি আমাদের সাজানো হয়ে গেছে, সব কিছুই আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। তো ফাইনালি আমাদের ছট পূজার জন্য সব কিছু রেডি হয়ে গেছে। এখন আমরা নিজেরা রেডি হওয়ার পালা, আর রেডি হয়ে তারপর ঘাটে যাওয়ার পালা। তো যাই হোক, সময় মতো সব কিছু হয়ে গেছে। এই যে আরেকজন আমার দেওর, যে টুকরি সাজিয়ে নিয়ে চলে আসছে, এই দেখো। তো ফাইনালি আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এই যাওয়ার মেয়ে, যাকে আমার ছোটো ননাস আশীর্বাদ, ঠাকুরকে প্রণাম করাচ্ছে, আর নিজেও প্রণাম করছে, কারণ কি এখন ওরা কাটবে, আমার ছোটো ননাস কাটবে গন্ডি, তার জন্য
এই যে গন্ডি কালার পাটা, গন্ডি কাটা হচ্ছে। এটা প্রতি বছর আমার বর তো কাটেই, এবার আমার ছোটো ননদও কাটছে। তো তোমাদেরকে একটু ভাবলাম এই গন্ডি কাটার এই পার্টটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, তার জন্য এটার ভিডিও করা হচ্ছে। আর আমি এই যে পিছিয়ে মেয়েকে নিয়ে কাউন্টিং করছি। আর এই যে ফাইনালি আমরা আমাদের ঘাটে পৌঁছে গেছি। সত্যি সাজালে পরে সব ঘাটের মধ্যে যখন সব ফুলো দিয়ে সাজানো হয়, ঘাটটা দেখতে এতটা সুন্দর লাগে কি বলবো। আর সবাই মোটামুটি জলে নেমে গেছে। তো এই যে প্রত্যেক বছর যে পুজোর এই যে পরিবেশটা, এই সময়টা সত্যি কতটা সুন্দর লাগে সেটা বলে বোঝানো যায় না, না দেখলে বোঝা যায় না। তো সত্যি খুবই ভালো লাগছিলো। আর এবারে ঘাটটা তো সত্যি আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর মানে সাজানো হয়েছিল। তো ফাইনালি আমাদের পুজো শেষ হয়ে গেল আর আমরা চলে আসছি টুকরি নিয়ে বাড়িতে। তোমাদের কেমন লাগলো বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে জানাবে। আর আমাদের এই যে পিছে আমাদের গোপু সোনা, যাকে আমরা নিয়ে গেছিলাম ঘাটে প্রতি বছর যায়, এবারও গেছে। তো আমরা ফাইনালি সবাই চলে এসেছি। আমাদের বিকেল ঘাটের যে পুজোটা ছিল এটা হয়ে গেল শেষ। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে বলবে। তো তোমাদের সাথে আমার আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। তার জন্য ভালো থাকো। গুড বাই।